নমস্কার। আমি আচার্য বুধাদিত্য। আজ আপনাদেরকে একটু এই ভিডিওটা করার কারণ হলো কি, আমার কিছু ক্লায়েন্ট যারা আমার ফেসবুকে কানেক্টেড আছেন, আমার সঙ্গে যুক্ত রয়েছেন ফেসবুকে, তারা আমাকে বিশেষ একটা অনুরোধ করেছেন যে স্যার, আপনি যে মাদুলিগুলো প্রস্তুত করেন, একটু একটা ওই বিভিন্ন মাদুলির পর একটা ভিডিও বানান। তো তাদের অনুরোধে এই ভিডিওটা আমি বানিয়েছি বা বানাতে চলেছি। দেখুন, যে ধরনের কবচগুলো সাধারণত আমি করে থাকি আমার ক্লায়েন্টসদের জন্য, বা আহ, বিভিন্ন যারা বিভিন্ন সমস্যা ভুগছেন তাদের সমস্যা সমাধানের জন্য যে কবচগুলো আমি করে থাকি, সেই কবচগুলো আমি আপনাদের একটু দেখাই আজকে ভিডিওর মধ্যে দিয়ে। দেখুন একবার আমি দেখাচ্ছি, দেখুন ভালো করে দেখবেন। এই যে কবচগুলো দেখছেন, ঠিক আছে, এগুলো তিন ধাতুর মাদুলি বলা হয়। আপনি জুম করছি, দেখুন তিন ধাতুর মাদুলি, এই যে এগুলো দেখছেন। আর তার পাশে দেখুন এই যে কবচগুলো দেখছেন, এগুলো রূপো দিয়ে বানানো, রূপোর মাদুলি। ঠিক আছে, রূপোর বিভিন্ন ধরনের মাদুলি আছে এখানে। আর তার পাশে একটা তিন ধাতুর মাদুলি, তিন ধাতুর মাদুলি অনেকে চায়। এখানে দেখুন নীল সরস্বতী কবচ রয়েছে, মা সরস্বতীর কবচ, নীল সরস্বতী কবচ। এগুলো বাচ্চা যারা পড়াশোনা একদম করতে চায় না, বা যে স্টুডেন্টসরা একদম কনসেন্ট্রেট করতে পারে না, পড়াশোনার প্রতি ফোকাস করতে পারে না, তো তাদের জন্য এই কবচগুলো বানানো হয়। দেখুন এই যে কবচগুলো দেখছেন, এগুলো হচ্ছে চাঁদির উপর কবচ, চাঁদি খাঁটির উপর আর কি, খাঁটির উপর কবচ। এগুলো এগুলো বিশেষ একটা উদ্দেশ্যে বানানো হয়। তার পাশে এই যে এই কবচগুলো দেখছেন, এগুলো হচ্ছে পিতলের কবচ, ব্রাস ব্রাস বা পিতলের মাদুলি বলা হয়। একদম বড় বড় সাইজের কত কবচ দেখা যাচ্ছে, দেখছেন তো নিশ্চয়ই। এই যে দেখুন এইগুলো দেখাচ্ছি, এই এই কবচগুলো হচ্ছে আপনার নবগ্রহ কবচ বলা হয়, যাদের নবগ্রহ সমস্যার জন্য কবচ পরেন। তার পাশে পাশে কিছু ফেন্সি মাদুলি দেখছেন, এগুলো খুব সুন্দর দেখতে এই মাদুলিগুলো। এরকম দেখায় আরেকবার, এখানে কিছু কবচ দেখছেন, এগুলো খুব ফেন্সি দেখতে, খুব সুন্দর দেখতে এগুলো। মহামৃত্যুঞ্জয় কবচ দেখুন, মহামৃত্যুঞ্জয় কবচ বলা হয় এগুলোকে। মহাদেবের ছবি দেখছেন, এগুলো মহামৃত্যুঞ্জয়। তারপর তারা কবচ, মা তারার কবচ, নানান গ্রহ পীড়া থেকে মুক্তি পেতে এবং বিভিন্ন প্রকার সমস্যা, ব্ল্যাক ম্যাজিক, জাদুটোনা থেকে সুরক্ষিত থাকতে মা তারার কবচ অনেকে পড়েন। এবং মা তারার পাশে দেখুন মহাকালী কবচ আছে, মহাকালী কবচের পাশে দেখুন এখানে মা বগলবকী কবচ। বগলবকী কবচ হলো শত্রু নাশের জন্য, বা যারা মাঙ্গলিক, যারা মঙ্গল দোষে পীড়িত এবং প্রচুর শত্রু, গুপ্ত শত্রু আছে বিভিন্ন জায়গায়, তাদের মানে হ্যারাসমেন্ট হতে হয়, তাদের জন্য। এবার দেখুন এগুলো না অষ্টধাতুর মাদুলি, অষ্টধাতুর মাদুলি আজকাল পাওয়া যায় না, তো আমার কাছে আছে। আমার কাছে অষ্টধাতুর মাদুলি আছে। এখানে এই প্রতিটা মাদুলিতে 8 প্রকার ধাতু দিয়ে খোদাই করা। এই মাদুলিকে বানাতে চায় না বর্তমানে, তো আমি এগুলো জোগাড় করেছি, খুব কষ্ট করে জোগাড় করতে হচ্ছে আপনাদের জন্য, আপনাদের মঙ্গলের জন্য এগুলো আমি এনেছি। এখানে আরও কিছু দেখুন, এগুলো সিলভার মাদুলি আছে, বা সিলভার দিয়ে বানানো কবচ। এই যে একটা বড় কবচ দেখছেন না, এটা একটা বিশেষ কবচ। এই কবচটি বহু মূল্যবান। এই কবচটির একটা বিশেষ শারীরিক পীড়া, মেয়েদের একটা বিশেষ মানে সমস্যা, মেনস্ট্রাল পিরিয়ডের যে সমস্যা না, তার থেকে মুক্তি পাওয়ার জন্য এই কবচগুলো দেওয়া হয়, কোমরে বেঁধে রাখতে হয়। তো দেখুন এরকম অনেক কবচ দেখতে পাচ্ছেন, এই ভিডিও মধ্য দিয়ে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন, এবং ভিডিওটিকে আপনাদের বন্ধু মহলে বা আপনাদের আত্মীয় পরিজনের মধ্যে শেয়ার করবেন, যাতে তারাও জানতে পারে। আচার্য বুধাদিত্য আপনাদের মঙ্গলের জন্য, আপনাদের কল্যাণের জন্য সবসময় ছিল, আছে এবং আগামী দিনেও থাকবে। এবং বিভিন্ন কবচ আমি তৈরি করে থাকি। আমার কবচ প্রচুর লোকে ব্যবহার করছেন বর্তমানে। এমনকি বড় বড় যারা অ্যাস্ট্রোলজার, এমন অনেকে আছেন যারা কবচ বানাতে পারেন না, তারা আমার সাথে কন্ট্যাক্ট করেন, তারা আমার থেকে কবচ নেন, নিয়ে তাদের ক্লায়েন্টকে দেন। তাদের জন্য বিশেষ একটা ডিসকাউন্ট রাখি। প্রচুর অ্যাস্ট্রোলজার আছেন যারা আমার থেকে কবচ নেন। তো যারা অ্যাস্ট্রোলজি করছেন বা অ্যাস্ট্রোলজি প্রফেশনে আছেন, তারাও আমার সাথে যোগাযোগ করতে পারেন। যে কোনো কবচ তন্ত্রমতো সিদ্ধ করে বানানো হয় এবং পূর্ণতান্ত্রিক আচার মেনে করা হয়। তো কবচ নিতে
বা কবচ নিজের সমস্যা অনুযায়ী কবচ নিতে আমার সাথে অবশ্যই কন্ট্যাক্ট করবেন। এবং আমি বারবার অনুরোধ করছি, আপনারা যারা এই ভিডিওটি দেখছেন প্লিজ দয়া করে এটা আপনাদের ফ্রেন্ডস সার্কেল বা আপনাদের আত্মীয় পরিজনদের মধ্যে শেয়ার করবেন, যাতে তারাও উপকৃত হন। কারণ আজকাল কিছু কবচ আছে যেগুলো অনেকেই বানাতে পারেন না বা পাওয়া যায় না মার্কেটে, বিশেষ করে অষ্টধাতুর মাদুলি এগুলো মার্কেটে খুব কম পাওয়া যায়, মানে এগুলো কেউ বানাতে চায় না, বংশ ক্ষতি হয় বংশের। তো যার বংশে কেউই নেই তারাই এই কবচগুলো বানান বা মাদুলিগুলো বানান। তো আমি খুব কষ্ট করে একটা বিশেষ মাধ্যম থেকে এই কবচগুলো সংগ্রহ করেছি। তো আমার কাছে এই ধরনের কবচ, বগলামুখী কবচ, মহামৃত্যুঞ্জয় কবচ, নীল সরস্বতী কবচ এবং বিভিন্ন রোগ ব্যাধির কবচ, বশীকরণ কবচ, এই যে দেখুন একটা বশীকরণ কবচ, ভালো করে দেখছেন, হ্যাঁ এটা বশীকরণ কবচ। তো বিভিন্ন রকম কবচ আমি বানাই বা প্রস্তুত করি আপনাদের জন্য, আপনাদের মঙ্গলের জন্য আমি ছিলাম, আছি এবং আগামী দিনেও থাকবো। তো কবচ লাগলে আমার সাথে কন্ট্যাক্ট করবেন, যোগাযোগ করবেন। সবাই খুব ভালো থাকবেন। ফিরে আসবো পরের ভিডিওতে নতুন কোনো আইটেম নিয়ে।